তুমি যে ফার্মেসি থেকে ঔষধ কিনলে ওই প্যাকেটটা কি তোমার কাছে আছে? কিরণের তড়িঘড়ি প্রশ্ন। হুম। ওটা তাড়াতাড়ি দাও, জুহের জ্বর বেড়েছে। উজান দ্রুত পায়ে লাগেজ থেকে ঔষধের প্যাকেট বের করলো, হাতের সিগারেট অ্যাশ ট্রেতে রাখলো। দৃশ্যটার দৃষ্টিগোচর হলো না কিরণ কিংবা আয়াতের। কিরণ কিছুটা নাক সিটকালো। উজান যে সিগারেট খায় সে সেটা জানতো না। উজানকে সে পিওর ভেবেছিল। তার পিছনে আয়াতের চোখও বড় বড় হয়ে গেল। উজান প্যাকেট হাতে কিরণের পাশ কাটিয়ে চলে গেল, একটা কথাও বলল না। কিরণ অবাক না হলেও আয়াত চারপরনায় অবাক হলো। উজান বড় বড় পা ফেলে চলে গেছে। কিরণ আর আয়াত চুপে রুমের দিকে হাঁটা শুরু করলো। আয়াত তার ডাগর ডাগর চোখ গোল গোল করে বলল, এটা কি হলো? আমাদেরকে না দেখার ভান করে নিজেই প্যাকেট নিয়ে চলে গেল। এত বড় অপমান! কিরণ, এই লোকটা তার মানে তোমাকে এভাবে সবসময় ইগনোর করে? কিরণ তাচ্ছিল্যের সুরে বলল, এই লোকের পাত্তা আমি জীবনে চেয়েছি নাকি যে ইগনোর করবে? এই লোক যাকে ভালো লাগে না তাকে এমনি ইগনোর করে। তুমি তো তার ভাইয়ের গার্লফ্রেন্ড, তোমাকে ভালো লাগে না কেন? ভালো লাগবেই বা কেন? ভাবে তার জানের জিগারের ভাইকে আমি হাত করে নিয়েছি, যত সব। বাদ দাও এসব আজারা মানুষের কথা। আয়াত কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি সিগারেটও খায়, দেখলে? দেখলাম তো। সিগারেটটা দেখেছ? ব্র্যান্ডের সিগারেট। আমার বাপির কাছে দেখেছিলাম, কিন্তু এত এক্সপেন্সিভ যে বাপি দ্বিতীয়বার এটা কেনার কথা ভাবেনি। আর উজান সিগারেট খায় ভাবতেই মন খারাপ হয়ে গেল। আয়াতের মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। সে যদি দেখে তার খুব কাছের বা প্রিয় মানুষ সিগারেট খায়, তাহলে তাদের সাথে সে জীবনেও মেশে না। তার বাবার কাজ ঘেঁচতে চাইতো না যতদিন না বাবা সিগারেট ছাড়ে। ক্রাশের সময় সেম। ক্রাশ যতই সুন্দর আর হ্যান্ডসাম হোক না কেন, যদি তাদের একটা খারাপ গুণ সে পেয়ে যায়, তাহলে তার কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ মনে হয়। আর ওই খারাপ গুণটা যদি সিগারেট হয়ে থাকে, তাহলে তো কথাই নেই। এটা আসলে তার ভালো দিক নাকি খারাপ দিক সে নিজেও বুঝতে পারে না। এখন চোখের সামনে তার হার্টবিট বাড়ানো ক্রাশকে সিগারেটের সাথে দেখে ক্রাশ নামক বাস হাওয়ায় উড়ে গেছে। ওজানকে দেখে দ্বিতীয়বারের মতো ফিলিংস আসবে কিনা সন্দেহ। কি হলো আপু, মুখটা অমন পাংশুটে হয়ে গেল কেন? উজান বাদ, লিস্ট থেকে ক্রস করে দিলাম তাকে। আয়াত মর্মাহত গলায় পড়ল। আয়াতের কথা বলার ধরনে কিরণ হেসে ফেলল। ধরণীতে সাজ নেমেছে। সমুদ্রের শো শো আওয়াজ রুমে ঢুকেই শোনা যাচ্ছে। কিরণ রুমে ফোন হাতে শুয়ে আছে। মা আর ভাইয়ের সাথে কথা বলছিল। তার ছোট ভাই সামনে এসএসসি পরীক্ষার্থী, নাম কিয়াদ। তার ভাইয়ের স্বপ্ন পাইলট হবে, দেশে বিদেশে আকাশযান নিয়ে চলবে। ভাইয়ের এই স্বপ্ন দেখাটা কি কিরণ সমর্থন করে? সে কিয়াদের স্বপ্ন অপূর্ণ রাখতে দেবে না। কিরণ রুমে আলো জ্বালায়নি, বালিশে মাথা রেখে শুয়েছিল। আয়াত এসে জ্বালিয়ে দিল। হুট করে চোখ আলো করে পড়ায় কিরণ চোখ বন্ধ করে ফেলল। চোখ মুখ কুচকে বলল, লাইট বন্ধ করো আপু, ভাল লাগছে না। আয়াত এসে কিরণের হাত ধরে টানাটানি করে উচ্ছ্বসিত গলায় বলল, ঘুরতে এসে কার না ভালো লাগে? চলো চলো, সমুদ্র দেখতে যাব। যাব না, এই ঠান্ডায় কিসের সমুদ্র? ভালো লাগে না যেতে। কি যাবে না? তোমার মতো আজীব মেয়ে খুব কম দেখেছি সমুদ্র নাকি তার ভাল লাগে না। আরে মেয়ে, একবার আসোই তো। এই বরফ শীতল পানিতে একবার পা না ভেজালে জীবনটাই অপরিপূর্ণ। আমাদের সাথে আহাজানও যাবে। কিরণ চোখ খুলল এবার। আয়াতের চোখে মুখে খুশির ঝিলিক। ও, এবার বুঝলাম কেন এত তাড়া তোমার। কিরণের ইঙ্গিত বুঝতে পেরে আয়াত লজ্জা পেল। তা দেখে কিরণ ঠাট্টার হাসি হেসে বলল, তুমি আর ভালো হবে না আপু, যাকে দেখো তাকেই ভাল লাগে। একটা গেলে কি হয়েছে, এরকম হাজারটা আসবে যাবে। তবে আহাজানও কিন্তু অনেক সুদর্শন। উজির থেকেও বেশি। আয়াতকে এসে বলল, তা নয়, তবে এখন তো আমার চোখে উজানকে আর ভালোই লাগে না, তাই এখন আহজানকেই বেশি সুদর্শন লাগছে। তো তুমি যাও না তোমার ওই সুদর্শনের সাথে, আমাকে ডাকছো কেন? বলেই কিরণ বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু আয়াত গো ধরল সে কিরণকে ছাড়া যাবে না। অগত্যা কিরণকে সাধের বিছানাকে বিদায় জানাতে হলো। হুডির উপরে আরো একটি জ্যাকেট গায়ে চাপিয়ে বের হলো সে। যাওয়ার আগে জাউফানের রুমে গিয়ে একবার চেক করে আসলো। জাউফানের গায়ে মোটা মোটা দুইটা ব্ল্যাঙ্কেট। সে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। ঘুম পাড়াতেও যত ঝামেলা হয়েছিল।
কিরণকে জাউফানের হাত ধরে ঘুমানো অবধি 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। জাউফানের চোখ মুখ জ্বরের কারণে ফ্যাকাশে হয়ে আছে, নাক কান লাল। আহারে বেচারা। নিচে দাঁড়িয়েছিল আহজান, কিন্তু আহজানের সাথে উজানকে দেখেও কিরণ চমকালো। আয়াতকে ফিসফিস করে বলল, এই অহংকারী এখানে কি করে? আয়াত ঠোঁট উল্টেই কাঁধ ঝাঁকিয়ে বলল, কি জানি, আজান তো বলেছিল সাথে আর কেউ যাবে না। এখন আবার এই মালটা কে কেন আনলো কে জানে। থাক, আমরা আমাদের মতোই থাকবো। আয়াত আর কিরণ কাছে আসলে আহজান চওড়া হেসে হাই বলল। উজান তাদের দেখলেও না, এমন ভান করে নিজের চশমা ঠিক করে হাঁটতে থাকলো। তার পৌরুষালী চেহারা ভরা গাম্ভীর্যতা। তারা পাশাপাশি হাঁটতে থাকে। গাঢ় নীল আকাশে তখন সন্ধ্যা তারারা হীরের টুকরোর মতো ঝিলমিল করছে। হিম বাতাস বয়ে যাচ্ছে সমুদ্র তটে। নির্জন তীরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই সন্ধ্যাতেই যেন রাতের নিস্তব্ধতা ঝুপ করে নেমে এসেছে। সমুদ্রের ক্ষীণ গর্জন আর শীতের ঠান্ডা ভারী নিঃশ্বাস ছাড়া আর কোনো আওয়াজ নেই। আয়াত নিচের ভাব বজায় রেখে আহজানের সাথে কথা বলছে। এখনই কত হলে তো তার দাম কমে যাবে। আহজানের কাছে নিশ্চয়ই তার মতো অসম্ভব সুন্দরী মেয়েকে সস্তার মতো উপস্থাপন করবে না। সমুদ্রের কিছুটা কাছে আসলে কিরণ পা থামায়। আয়াতকে বলে, আমি যাব না আপু, তোমরা যাও। আয়াত কিরণের হাত ধরে টানে। কোনো না নেই, চলো পা ভেজাবো। না, আমার মন চায় না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। তোমরা যাও না, আমি এখানে অপেক্ষা করব। পাগল নাকি এই মেয়ে? এখানকার মানুষ ভালো না, একা একা থাকা চলবে না। তুমি চলো তো। চলুন মিস কিরণ, এমন ঠান্ডায় একটু সাগরের পানিতে পা না ভেজালে নয়। সমুদ্র দেখেই তো লোভ লাগছে। মনে হয় আমাদের কে বলছে আমাদের পা ধোয়া জলটাকে দান করতে। আহজান মুচকি হেসে বলে, আরে আসো, এত ভয় পাচ্ছ কেন ঠান্ডা পানিকে? তোমার ভয় আজ ভাঙাবো, চলো। উজান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। ফেনা তোলা হিম ঢেউ তার পা ভিজিয়ে দেয়। হাত ভাঁজ করে সে পিছনের বাকি সদস্যদের কাণ্ড দেখছে। চোখ মুখ সমুদ্রের ন্যায় শান্ত। কিরণ তার মনে মনে ভয় পাচ্ছে সমুদ্রে যাওয়ার। তার অ্যাকোয়াফোবিয়া আছে, মানে পানিতে ভয়। ছোটবেলায় সে একবার পুকুরে ডুব দিয়েছিল। তাকে নিয়ে হাসপাতালেও দৌড়াদৌড়ি হয়েছে অনেক। সেই থেকে তার পানিতে ভয়। এজন্য সুইমিং পুল কেন, বাথরুমে বাথটাব থাকলেও সে ভয়ে নামে না। এখন সামনে এই বিশাল জলরাশি দেখে ভয়টা আবারও মাথা চারা দিয়ে উঠেছে। সে দূর থেকে দেখতেই ভালোবাসে। কিরণ কিভাবে না করবে ভাবতে লাগলো। যদি সে বলে তার পানিতে ভয় করে, তাহলে কি আয়াত আর আহজান হাসবে না? এই নিয়ে মজা উড়াবে। যার হয় সেই বোঝে। আর উজান, সেও তো বোধহয় হাসবে। প্রকাশ্যে না হোক, মনে মনে তো হাসবে। হয়তো ভাববে অতি সাহসী মেয়েটা কিনা পানিতে ভয় পায়। ভূত না, সাপ না, শেষে কিনা পানিকে। নিজেকে নিয়ে অন্যরা মজা করবে, এটা কিছুতেই মানতে পারবে না কিরণ। তাই তার ফোবিয়ার কথা বলল না। কিরণ চোখ মুখ ভয়ের প্রলেপ লাগতে দিল না। যথাসম্ভব সহজ থাকার চেষ্টা করলো। কিন্তু আয়াত নাছোড় বান্দা, কিরণকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। এই মুহূর্তে কিরণের ইচ্ছে করলো আয়াতের সিল্কি চুল সব টেনে ছিঁড়ে ফেলে। এই মেয়েটা সব কিছুতেই একটু বেশি। নিজের যা ভালো লাগে মনে করে সবারও তা ভাল লাগবে। অদ্ভুত মেয়ে মানুষ। সমুদ্রের যত নিকটে যেতে লাগলো, কিরণের চোখ মুখ ভয়ে নীল হতে থাকলো। বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। তার মনে হলো হাত পা অসাড় হয়ে যাচ্ছে। শান্ত সমুদ্রকে তার কাছে অশান্ত মনে হলো। এই সমুদ্র যেন মুখিয়ে আছে, কখন কিরণ আসবে আর কখন তার নীল পানিতে গোগ্রাসে গিলে নেবে কিরণের অস্তিত্বকে। এখন এই সায়রকে কিরণের কাছে চোম ছাড়া কিছুই মনে হলো না। আয়াতের পা পানিতে ভিজে গেছে। পানি যতটা ঠান্ডা ভেবেছিল ততটা না, সয়ে যাওয়ার মতো ঠান্ডা। কিরণকে আর এক কদম আনতে পারলেই পানিতে ভিজে যাবে। কিরণের হাত ধরে সে হ্যাচকা টান দিতে গিয়ে অনুভব করলো কিরণের অপর হাত কেউ ধরে আছে। পেছন ফিরে দেখলো সে। কিরণ তার ডান হাতে আরেকটা হাতের ছোঁয়া পেতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। দেখে জাউফান দাঁড়িয়ে আছে। তার হাত শক্ত করে ধরে। আয়াত কিরণের হাত ছেড়ে দেয়। জাউফানের দৃষ্টি তীক্ষ্ণ। বড় বড় শ্বাস ফেলছে সে। জ্বরের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তার পা নড়বড়ে কিছুটা, ঠিক মতো দাঁড়াতে পারছে না। এলোমেলো চুল আর ফোলা ফোলা লাল চোখ।
ঘুম থেকে উঠে কিরণকে কাছে পায় না সে, পাগলের মতো হয়ে যায়। ঘোরে বুঝতে পারে না কিরণ কোথায়। তার মনে হয় কিরণ তার থেকে দূরে কোথাও চলে গিয়েছে। কিরণকে অনেকবার চেঁচিয়ে ডাকে, তার চিৎকার হোটেল বয় চলে আসে। সে ছেলেটার কলার ধরে চিৎকার করতে করতে বলে, আমার কিরণ কোথায় বল, আমার কিরণকে কোথায় লুকিয়েছিস? এমন আবুল তাবুল অনেক কথা বলে। যারা অন্যদের দেখেছে তারা বলেছে যে বাকিদেরকে সমুদ্রের তীরে যেতে দেখেছে। তা শোনা মাত্রই জাউফান এলোমেলো পায়ে দৌড়ে যায়। আয়াত নামের মেয়েটা কিরণের হাত ধরে পানিতে নিয়ে যাচ্ছে দেখে তার মাথায় রাগ চেপে বসে। তার মনে হয় সবাই মিলে কিরণকে পানিতে নিয়ে মেরে ফেলবে, তার কিরণকে তার থেকে দূরে সরিয়ে ফেলবে। কথাটি মাথায় আসতেই দ্রুত যায় কিরণের কাছে। উজান জাউফানকে দেখে বিচলিত হয়। এমন জ্বর গায়ে উঠে এসেছে কেন সে? উজান এগিয়ে আসে জাউফানের কাছে। জাউফান আয়াতের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস আমার কিরণকে? জাউফানের হঠাৎ রেগে যাওয়ায় আয়াত কিছুটা ভড়কে যায়। আমতা আমতা করতে থাকে সে। আমি তো মানে আমি জাউফানের অগ্নিছড়া দৃষ্টির কারণে সামনে আয়াত হতবিহ্বল হয়ে পড়ে। আহজান বলে, জাহপান কিরণের দিকে তাকায়। সে একবার কিরণকে সুইমিং পুলে নামাতে গিয়েছিল, নামাতে পারেনি। পরে কিরণই বলেছিল যে সে পানিতে ভয় পায়। তারপর থেকে ভুলেও জাহপান কিরণকে পানির ধারে কাছে নেয়নি। এমনকি কিরণকে যখন তার ফ্ল্যাটে আছে সেখানে ওয়াশরুমের পাতটাও সরিয়ে ফেলে। কিরণের ভয়ার্থ দৃষ্টি জাউফানের নজরে পড়ে। কিরণকে দেখে জাউফান নরম হয়। তার ভালোবাসাকে এরা জোর করে কিরণের ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। এত সাহস এদের! জাউফান কিরণকে কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে। কিরণের পা তখন নিস্তেজ। তার এত নিকটে সমুদ্র যে শ্বাস উঠে যাচ্ছে। জাউফান কিরণের গাল ধরে কোমল কণ্ঠে বলে, ভয় পেও না সোনা, তোমার সমুদ্র নামতে হবে না। তোমার যেটা করতে ভালো লাগে না সেটা করা লাগবে না, তাও নদীর জোড়াজুড়িতে। শেষ কথাটা বলে সে আয়াতের দিকে রাগী দৃষ্টিতে ছুঁড়ে মারে। তারপর আবার কিরণের দিকে তাকিয়ে নরম সুরে বলল, চলো যান। জাফানের কিরণকে জড়িয়ে ধরে চলে যেতে নেয়। ওজা এতক্ষণ নিশ্চুপ ছিল। কিরণের ভয় পাওয়াটা তার চোখেও পড়েছিল, কিন্তু সে চেয়েছিল কিরণ আসলে কত সাহসী তা দেখতে। তাদেরকে যেতে দেখে উজান প্রশ্ন করে, এমন ভয় পেলে তো দুনিয়া চলে না, ভয় কাটাতে জানতে হয়। জাফান ঘাড় পেছনে ফিরিয়ে উত্তর দেয়, আমার কিরণ যেটাতে ভয় পায় তা কিরণের পায়েও মারাতে দেব না। কিরণকে কখনো ভয় ছুঁতে পারবে না আমি থাকতে। জাফান ধীর পায়ে কিরণকে নিয়ে চলে যায়। কক্সবাজার আসার এক সপ্তাহ হলেও তাদের ঘোরাঘুরি খুব কমই হয়েছে। ইরানি বিচ, হিমছড়ি আর সেন্ট মার্টিন এই 3 জায়গাতেই মাত্র ঘোরা হয়েছে। জাউফানের জ্বর সেরে গেছে। সে নিজে কিরণ আর আয়াতকে ঘুরিয়ে এনেছে। আয়াত কেন চাপে তার আর কিরণের সাথে এই নিয়েও ঝগড়াঝাটি কম হয়নি তাদের। পরক্ষণে অবশ্য উজানি বলেছে ঘুরিয়ে আনতে, যেহেতু সে আর আহজান বিজি থাকবে আর এছাড়া কেউই নেই। উজান আর আহজানের স্কাল্পচার নিয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আহজান কাজে নতুন হলেও খুবই দক্ষতার সাথে কাজ করেছে। উজান শুধুমাত্র মেন্টর ছিল। আহজানের এই কাজ 4 লক্ষ টাকার। উজানের কাছে টাকার পরিমাণ কম মনে হলেও সত্য কাজে যোগ দেওয়া আহজানের কাছে এটাই ছিল অনেক বেশি। মেইন হলো রুমের ইন্টেরিয়ার ডিজাইনিং শুধু করেছে সে। ভিজিটরদের জন্য আয় সুদিং দৃশ্য, আর ভিজিটরদের কাছে আর কমফোর্ট জোন তৈরি করা কম কষ্টের নয়। এই কাজ কখনোই 1 সপ্তাহে শেষ হওয়ার কথা না। তারা এখানে আসার আরও 4-5 মাস আগে স্কাল্পচার সহ ভারী ভারী জিনিস বানিয়েই নিয়ে এসেছে। এখানে খালি জায়গা মতো বসানোর জন্যও আসা। উজান আর আহজানের কাজের জন্য ঘুরতে না পারলেও বাকি 3 জন ঠিকই ঘুরেছে। যদিও আয়াত সারাটাক্ষণ জাউফানের ভয়ে খুব কম কথা বলেছে আর কিরণের সাথে ভয়ে ভয়ে কথা বলেছে। একবার ইনানি বিচে হাঁটার সময় সে কিরণের হাত পেঁচিয়ে ধরে হেঁটেছিল। এতে কিরণের কোনো সমস্যা না হলেও জাউফানের বুকে আগুন জ্বলছিল ভেতর ভেতর। যখন রিসোর্টে ফিরে আয়াত কিরণকে ছাড়াই পুলের সামনে দাঁড়িয়েছে, তখন জাউফান আয়াতকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আশেপাশের সব মানুষ এটাকে মজা ভাবলেও সে এত অপমানিত হয়েছিল বলার বাহিরে।
আবার তাকে ধাক্কা মারার পর চাউফান পানি আর হ্যান্ড ওয়াশ দিয়ে একবার হাত ধুয়েছিল, যে বোতল শেষ হয়ে গিয়েছিল, যেন সে হাত দিয়ে খুব নোংরা কিছু ছুঁয়েছে। আয়াতকে শাসিয়েছে যদি সে কিরণকে কিছু বলে তাহলে আরো খারাপ অবস্থা করবে তার। সেই ভয়েই পুরো জার্নিতে আয়াত কিরণের কাছে যেতেও দুবার ভাবে। আজ তাদের ফেরার পালা। বাসের শেষের আগের সিটগুলোয় তারা বসেছে। আহুজান আর আয়াত এক সারিতে সিটে, জাওহার আর কিরণকে আর এক সারিতে, আর তার সামনের সিটে উজান বসে আছে। রাতের কুয়াশা বাসের ভিতর আসছে বিধায় জাওহান জানালাটা অফ করে দিল। কিরণ জানালার পাশে বসেছিল, সে ইচ্ছে করে জানালা খোলা রেখেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ভিতরটা শীতল করে তুলছিল। জাওহানের জানালা বন্ধ করায় সে বিরক্ত চোখে তাকায়। আবার খুলতে নিলে জাওহান কিরণের দুহাত ধরে তার কোলে নেয়। ঠান্ডা লাগবে তোমার। কোমল স্বরে শুধায় জাওহান। কিরণ কিছু না বলে হাত সরিয়ে নিজের পকেটে পুরে জাওহান ব্যাগ থেকে আরো একটি সোয়েটার বের করে কিরণের গায়ে দেয়। কিরণের কাছে খুব গরম লাগছিল, কিন্তু জাওহান তার তোয়াক্কাই করছে না। একটু পরপর ফ্ল্যাক্স থেকে গরম কফি দেয়, আবার এটা খাও ওটা খাও, এভাবে বসো ওভাবে হাত দাও, এসব বলে বলে মাথা খাচ্ছিল কিরণের। কিরণ ভাবে জাওহান যদি সত্যিকারের তার ভালোবাসার মানুষ হতো তাহলে সেই কেয়ারে কখনোই বিরক্ত হতো না, বরং এসব না করলেই বিরক্ত হতো। আফসোস, জাওহানের জন্য সেই ভালোবাসা কিরণের মনে জন্মায়নি। বাস থামে বিরতির জন্য। উচানটা ছাড়া বাসের মানুষ নেমে যায়নি সব। জাওহানও নেমে যায় কিরণের জন্য কিছু কিনে আনতে। কিরণ বারণ করেছিল, তার কাছে অলরেডি অনেক খাবার আছে, কিন্তু জাওহান আরও নিয়ে আসতে গেছে। এই ফাঁকে কিরণ জানালা খুলে রাতের আকাশ দেখে নিল। আকাশে বড় চাঁদ, তাকে সঙ্গে দিতে চোখ দিয়েছে হাজারো তারা। মিটিমিটি চোখ দিয়েছে হাজারো তারা, মিটিমিটি চলছে। কিরণের মনোযোগ ছোটায় জাওহানের ভাইব্রেট করা ফোন। কিরণের হাতেই দিয়ে গিয়েছিল মোবাইলটা। কিরণ দেখে এমনি নোটিফিকেশন। সে মোবাইল রাখতে গিয়েও রাখে না, আকাশের ছবি তুলতে বলে। জাওহানের ফোনের ক্যামেরা ভালো। কিরণ মোবাইলের লক জানে, কিরণের নাম দিয়ে সেভ করা। তার ছবি জাওহানের লক স্ক্রিন হোম স্ক্রিন জুড়ে সবগুলোই ক্যান্ডিড ছবি। এই যেমন হোম স্ক্রিনে কিরণের সদ্য ঘুম থেকে ওঠার ছবি। আহুজান আর আয়াত গল্প করছিল। তারা দুজনে খুব ফ্রি হয়ে গেছে এই কয়দিনে। নাম্বার আদান প্রদান করাও শেষ। আয়াত বুঝে ফেলেছে আহুজান তার প্রতি দুর্বল। এই একটা জিনিস সে খুব ভালো বুঝতে পারে। ভেবেছিল ক্রাশ খাওয়া অবধি সীমাবদ্ধ রাখবে, কিংবা আহুজানকে তার পিছনে ঘোরার চ্যাংরা ছেলেদের কাতারে ফেলে রেখে দিবে। কিন্তু সুদর্শন হওয়ায় পাশাপাশি আহুজানে চমৎকার আচরণ সেই সুযোগ দেয়নি। আয়াত নিজ মনে ভেবে দেখেছে এমন ছেলেকে সুযোগ দেওয়াই যায়। ওজান হাতের উপর ভর দিয়ে হাতে গাল ঠেকিয়ে বসেছিল। তার কিছুদিন বিশ্রামের প্রয়োজন সবার থেকে। সে ভেবেছে কয়েকদিনের জন্য বাংলোতে একা কাটিয়ে দিবে। তাদের নিজ নিজ চিন্তা কর্মে হঠাৎ করে ব্যাঘাত ঘটায় এক নারী কণ্ঠের লালস্যময়ী শীতকার। আওয়াজ এত লাউডে ছিল যে আয়াত আহুজান দ্রুত ঘাড় ঘুরিয়ে পাশের সারিতে তাকায়। এমনকি উজান পর্যন্ত তার পিছনের সিটে ঘাড় ঘোরালো। আমি না, আমার না, এটা আমার দোষ নেই। কিরণ প্যানিক হয়ে এলোমেলো বকতে থাকে। তার হাত কাঁপছে লজ্জায়। সে দ্রুত মোবাইলের এক্সিট বাটনে ক্লিক করছে, কিন্তু ব্যাগ যেন হচ্ছেই না। উল্টে চাপ দিল, সাউন্ড আরও বেড়ে গেল। তখনই বাসের শুধু তারা চারজনেই ছিল। প্রয়োজনের সময় টিভির রিমোট যেমন কাজ করছিল না, ঠিক তেমন এখন মোবাইলটাও কাজ করছে না, এমনটাই মনে হচ্ছিল কিরণের। মোবাইলের স্ক্রিনে অশ্রাব্য কিছু শব্দ পালাক্রমে বেড়ে যাচ্ছিল। কিরণ শেষমেশ না পেরে মোবাইল অফ করে দ্রুত হাত থেকে ছিটকে সিটে ফেলে দেয়। তখনও সবাই অবাক দৃষ্টিতে চোখ বড় করে তাকিয়ে আছে তার দিকে। কিরণের কান লাল হয়ে গিয়েছিল, আয়াতের ফর্সা মুখটাও লাল। সে তড়িঘড়ি করে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল মনোযোগ দেয়। আহুজান হালকা কেশে দ্রুত বাস থেকে নেমে যায়। উজান এমন দৃষ্টিতে তাকালো কিরণের দিকে যে মনে হয় কিরণ তাকে খুন করে এসেছে। তার চোখ মুখ শক্ত হয়ে উঠেছিল। সে মুখ ফিরিয়ে সামনের দিকে তাকালো। এটা আমার মোবাইল না। কিরণের কম্পিত ক্ষীণ কণ্ঠস্বর। তার কণ্ঠ এতটাই আস্তে শোনা যাচ্ছিল যে কিরণ নিজেও শুনতে পেল না সে কি বলল। তখন জাওহানের ফোনে হাতের চাপ লেগে মোবাইলের নিচে 3 দাগের বাটনে গিয়ে কোনো একটা অ্যাপ অন করেই এসব শুরু। এটা জাওহানের মোবাইল।
সে এই মুহূর্তে এত ঠোঁট কাঁপাচ্ছিল লজ্জায়। সে এই মুহূর্তে এত বড় লজ্জার শিকার হলো যে পারল না বাসের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দৌড়ে চলে যায় কোথাও। ছি, কি ভাবলো সবাই? উজান তাকে তো এমনিই খারাপ মেয়ে বলে, এখন এই কাহিনীর পর তো আরো খারাপ চোখে দেখবে। আহুজান কি ভাবলো? আর আয়াত, সে কি তাকে বাজে মেয়ে বলে আখ্যায়িত করবে না? কিভাবে নিজেকে সে দোষী প্রমাণ করবে? সবাই তো ভাবছে এটা কিরণের মোবাইল। কিরণ মুখ গোল করে শ্বাস ছাড়ল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। জাউফানের মোবাইল হাতে নিয়ে আয়াতকে জোরে জোরে বলল, আপু, এটা আমার মোবাইল না, বিশ্বাস করো। আমার মোবাইলে তো চার্জ নেই, তুমি তো জানো। আয়াতের কানে ইয়ারফোন থাকায় সে বোধহয় শুনল না। কিরণ এবার সামনের সিটে বসা উজানের মুখের কাছে ধরে ফোন, কৈফিয়তের গলায় বলে, এটা তোমার ভাইয়ের ফোন, এগুলো তোমার ভাই দেখে, বুঝলে? আমি এত খারাপ মেয়ে না। একটু থেমে বলে, ছি, নিজের ভাই এসব দেখে বেড়ায়, সে খেয়াল রাখো না? কেমন ভাই তুমি? ভাইয়ের খবর রাখো না? ভালো করে দেখে নাও তোমার ভাইয়ের ফোন, আর কি কি যে দেখে আল্লাহ জানে। ছি ছি ছি। কিরণ এমনভাবে কথাটা বলল যেন দোষটা জাউফান আর উজানের। উজান কিরণকে খেয়ালই করেনি, এমনভাবে বাহিরে তাকিয়ে রইল। কিরণ নিজের সিটে বসল, বলে তো দিল সে, তবে লজ্জাটা তার বারবার ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করলো, পারল না। এবার সবাই ফিরে এলো বাসে। আহুজান এসে আয়াতের পাশে বসে নিজেও ফোন নিয়ে ব্যস্ত হলো। মূলত তাদের কারো লজ্জাই তখন কাটেনি এমন ঘটনার পর। জাউফান এসে কিরণের পাশে বসলো, তার হাতে হরেক রকমের জাঙ্ক ফুড, মনে হয় দোকান কিনে নিয়ে আসছে। বাস চলতে আরম্ভ করছে। জাউফান খেয়াল করলো কিরণের মুখ গোমড়া। সে কিরণের সাথে একদম ঘেঁষে বসলো। কিরণের নাক টেনে বলল,